ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করলেই দুটা বিষয় প্রথমেই তো চোখের সামনে আসে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফেসবুক পেইড মার্কেটিং, ফেসবুক ফ্রি মার্কেটিং। ফেসবুক পেইড মার্কেটিং বলতে পেজে পোস্ট করা, ফেসবুক পেজ বুস্ট করা, ক্যাম্পেইন রান করা, এগুলো হচ্ছে ফেসবুক পেইড মার্কেটিং। এবার আসি ফ্রি মার্কেটিং। বর্তমানে আপনি যে প্রোডাক্টটি বিক্রি করেন না কেন সেই প্রোডাক্ট রিলেটেড হাজারো গ্রুপ পাবেন ফেসবুকে, এবং সেই সমস্ত গ্রুপের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন, বা কিছু কিছু গ্রুপ আছে ফেসবুক ফ্রি ফ্রি গ্রুপ, সেই সমস্ত গ্রুপে যুক্ত হবেন। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই প্রোডাক্ট সম্পর্কে সুন্দর করে একটা ডিসক্রিপশন রেডি করবেন, এবং সেই প্রোডাক্টটার সুন্দর করে ছবি রেডি করবেন, যে ছবিগুলো যেন ফেসবুকে কারো চোখে পড়লেই সেই ছবিটার দিকে আপনার কিছুক্ষণ সময় দেখতে ইচ্ছা হয়, এরকমভাবে একটা ছবি তৈরি করবেন। মনে রাখবেন, মানুষ কল করার সময় চোখে কোনো একটা বিষয় যদি পড়ে, সেটা যদি সে 3 সেকেন্ডের মধ্যে সেটা রুচি ভালোভাবে না বুঝতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে আপনার এটা স্ক্রল করে চলে যাবে। স্বাভাবিকভাবে আপনি ইমেজগুলো এরকমভাবে ব্যবহার করবেন যেভাবে ব্যবহার করলে মানুষের চোখে পড়ে। হয়তো আপনি কোনো একটা টি শার্ট বিক্রি করতেছেন, তাহলে আপনি টি শার্টটা একটা পুতুল বা একটা কার্টুনের মধ্যে পরিধান করুন, বা এমনভাবে মক আপ করুন যেন এই টি শার্টটার দিকে তাকালেই নিজে কেনার জন্য ইচ্ছা হয়, ব্যবহার করতে ইচ্ছা হয়। বা আপনি কোনো একটা ফ্যাশন অ্যাক্সেসরিজ বা হতে পারে সেটা আপনি কসমেটিক্স রিলেটেড, যেমন অনেকেই চুল পড়ার বিভিন্ন অয়েল ব্যবহার করে, তখন আপনি চুল পড়া নিয়ে হতাশ, আর নয় হতাশ, সেরকম একটা ব্যবহার করতে পারেন টাইটেন প্লাস চুলগুলো খুব গভীর এবং অনেক বেশি, সেরকম একটা পিকচার ইউজ করতে পারেন। এরকম টাইপের পিকচার ইউজ করবেন, ছবি ইউজ করে, তবে সেটা কপিরাইট ফ্রি হতে হবে। অন্যের কাছ থেকে আবার চুরি করে কপি করে নিয়ে আইসা বসাবেন না, পরবর্তীতে কপিরাইট খাবেন বা বিভিন্ন কারণে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারেন, যেটা কারণে প্রবলেমে পড়বেন, পরে আবার আমাকেই জিজ্ঞেস করবেন। তো এই কপিরাইট ফ্রি নিতে হবে। সবচেয়ে বেস্ট হয় আপনি যদি আপনার কাস্টমার বা আপনার অর্গানিক কোনো ছবি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে। তো এই সমস্ত ছবি দিয়ে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করবেন, প্রফেশনালি ডিসক্রিপশনটা রেডি করবেন, করে আপনি যেই রিলেটেড প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন সেই রিলেটেড আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। এবার আসি আমরা সেটা কোন ধরনের গ্রুপ। যেমন আপনি যদি টি শার্ট বিক্রি করেন সেক্ষেত্রে লিখতে পারেন টি শার্ট লাভার। আপনি যদি মনে করেন ক্রিকেটের বিভিন্ন অ্যাক্সেসরিজ বিক্রি করেন, ক্রিকেট খেলার জন্য ব্যাট বল, ক্রিকেট লাভার, একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। তো এইটা তো একটা গ্রুপ ক্রিয়েট করবেন, আপনার যে সমস্ত প্রোডাক্ট আছে সেই সমস্ত প্রোডাক্টের সাথে মিল রেখে সুন্দর করে একটা গ্রুপ ক্রিয়েট করবেন। এর পাশাপাশি আপনার যে প্রতিষ্ঠানের নাম আছে সেই নাম অনুযায়ীও কিন্তু আপনার একটা গ্রুপ ক্রিয়েট করবেন। সেই দুই জায়গায় আপনি গ্রুপের আপডেট দিবেন, সেই দুইটা জায়গায় আপনি সবকিছু ব্যবহার করবেন, গ্রুপের A to Z বিষয়গুলো ব্যবহার করবেন। আপনি গ্রুপে কি কি দিচ্ছেন, মানে আপনার প্রোডাক্ট কি কি আছে গ্রুপে, আপনি সব কিছু দিবেন আপনার পার্সোনাল গ্রুপটাতে, যেখানে আপনার প্রতিষ্ঠানের গ্রুপ, যেটা পার্সোনাল গ্রুপ বলতে চাচ্ছি প্রতিষ্ঠানের গ্রুপ। আর আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা গ্রুপ ক্রিয়েট করবেন, যেখানে আপনি সেই প্রোডাক্টটার পাশে লাভার ব্যবহার করতে পারেন, যেমনটা আমি টি শার্ট লাভারের ক্ষেত্রে বললাম। তো সেই জায়গায় পোস্ট করবেন, এবং সেখানে পোস্ট করলে যেটা হবে, আপনার প্রোডাক্টটা যারা কিনতেছে তারাও কিন্তু সেখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা রিভিউ দিবে, সেই প্রোডাক্ট সম্পর্কে তারা কি করতে পারবে, মন্তব্য করবে, যেটা খুবই আপনার জন্য ভালো। কারণ এই গ্রুপটাতে অন্যরা ঢুকে যখন দেখবে একটা কাস্টমারের রিপ্লাই আছে, একটা কাস্টমারের রিভিউ আছে, তখন কিন্তু কনফিডেন্স লেভেলটা তাদের স্বাভাবিকভাবেই হাই হবে। তো এটা হচ্ছে আপনার ফ্রি মার্কেটিং এর একটা ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে টি শার্ট বিক্রি করার জন্য টি শার্ট লাভার, টি শার্ট বাই সেল, এরকম অনেক গ্রুপ পাবেন। আপনি লিখে সার্চ করলেই, ফেসবুকে লিখে সার্চ করলে অনেক গ্রুপ পাবেন, সেই সমস্ত গ্রুপে যুক্ত হয়ে যাবেন। যুক্ত হয়ে আপনি আপনার প্রোডাক্টের ছবি, এই যে প্রফেশনালি ছবিটা তৈরি করেছেন বা ইমেজ যেটা, সেটা দিবেন, প্রফেশনাল ডিসক্রিপশনটা দিবেন, এবং আপনার প্রোডাক্টটা ক্রয় করার জন্য একটা ফোন নাম্বার দিয়ে রাখবেন, এবং সেই প্রোডাক্টটাতে কে দেখতেছে, কমেন্ট করতেছে কিনা সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। এভাবে যদি আপনি পোস্ট করেন, অবশ্যই আপনি ফ্রিতে অনেক প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, মার্কেটিংয়ের জন্য একটা নির্দিষ্ট ব্যক্তিকে টোটালি এখানে সময় দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভালো কিছু করা যাবে। আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে বা কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।